ভাইরা ভেবে দেখুন যে হঠাৎ করে সারা পৃথিবী থেকে লবণ উধাও হয়ে গেলে কি হবে। আপনার মোমোগুলো এবং নুডলসের তো সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। লবণ ছাড়া এই সকল খাবারের স্বাদ এর কল্পনাও করা মুশকিল। তো আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এত বড় সমুদ্র থেকে কিভাবে আমাদের ভোজ্য লবণ তৈরি হয়? এটা কি সত্যি যে সমুদ্রের জলকে বাষ্পে পরিণত করে লবণ তৈরি করার প্রক্রিয়াটি এতটাই সহজ? তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে বলতে যাচ্ছি যে লবণ যা আমাদের খাবারকে জীবন এনে দেয় তা সমুদ্রের পানি থেকে কিভাবে তৈরি করা হয়। এই ভিডিওতে আমি আপনাদেরকে লবণ তৈরির সমস্ত প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত বলতে যাচ্ছি। এবং এগিয়ে যাওয়ার আগে আমি আমার সাবস্ক্রাইবারদেরকে ধন্যবাদ জানাতে চাই, যিনি এই বিষয়টি আমাকে পরামর্শ দিয়েছেন। যদি আপনারও এমন কোনো প্রিয় বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই বিষয়ে ভিডিও তৈরি করব। তো চলুন আগে বাড়া যাক। যেমনটা আমরা জানি, লবণ সমুদ্রের পানি থেকে তৈরি হয়। এর কারণ হলো সমুদ্রের পানিতে সবচেয়ে বেশি পাওয়া যায় তেজ লবণ। কিন্তু আপনি জানবেন না যে সব লবণ তৈরির কারখানা সমুদ্রের কাছাকাছি হয় না। সবচেয়ে প্রথমে লবণ তৈরির কারখানা সমুদ্রের পানিকে বড় বড় ট্যাঙ্কারে ভরে পানি নিয়ে আসে, যা পরে বড় খালি জমিতে এমন বর্গাকার আকৃতি তৈরি করে তাতে পানি ভরে দেয়। আপনার মনে নিশ্চয়ই একটা প্রশ্ন এসেছে যে লবণ তৈরি করতে সমুদ্রের পানির এতই যখন দরকার, তাহলে সমুদ্রের পাশে কেন কারখানা তৈরি করা হয় না? বন্ধুরা, এর কারণ হলো যে সময়ে সময়ে সমুদ্রে জোয়ার ভাটা আসতে থাকে, যার ফলে তাদের সব পরিশ্রম এক দফায় নষ্ট হয়ে সমুদ্রে মিলে যাবে। একবার যখন এই সামুদ্রিক নোনা পানিকে বর্গাকার আকার দেওয়া জমিতে ভরে দেওয়া হয়, তারপর তাকে বাষ্পীকরণ প্রক্রিয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। আপনাদের জন্য আমি বলে দিচ্ছি যে বাষ্পীকরণ প্রক্রিয়া তাকে বলা হয় যাতে যে কোনো পদার্থ থেকে পানিকে বাষ্প বানিয়ে উড়িয়ে দেওয়া হয়। যেমন এখানে লবণকে সমুদ্রের পানি থেকে আলাদা করার জন্য কাজ করা হচ্ছে। স্বাভাবিক আবহাওয়ার হিসাবে সমুদ্রের জল সূর্যের তাপেই বাষ্পতে পরিণত হয়। একে প্রাকৃতিক বাষ্পীকরণ বলা হয়। তবে প্রক্রিয়া চলাকালীন একটি কথা নিশ্চয়ই আপনাদের মাথায় এসেছে যে যখন বর্ষার মৌসুম হয় সেই সময় কিভাবে সমুদ্রের নোনা জলকে বাষ্পে পরিণত করা হয়। বন্ধুরা, সেজন্য শূন্যস্থান বাষ্পীকরণ প্রক্রিয়ার ব্যবহার করা হয়। এতে সমুদ্রের লবণাক্ত পানিকে একটি বড় শূন্য চেম্বারে ঢেলে দেওয়া হয়। এই চেম্বারে পানি ঢালার পর এই চেম্বারে সমস্ত বাতাস টেনে নেওয়া হয় এবং এতে সাধারণ তাপমাত্রা দিয়ে একে ফুটিয়ে নেওয়া হয়। এইভাবে কৃত্রিম লবণও তৈরি করা যায়। তবে স্বাভাবিক আবহাওয়ায় সমুদ্রের পানি প্রাকৃতিকভাবেই পুরোপুরি শুকাতে সর্বোচ্চ সময় লাগে 2 থেকে 3 সপ্তাহ। তবে এটি আবহাওয়ার উপরও নির্ভর করে, কারণ যদি আবহাওয়া আর্দ্র থাকে তাহলে 1 মাসও লাগতে পারে। একবার সমুদ্রের জল সম্পূর্ণরূপে বাষ্প হয়ে গেলে শুধু বেঁচে থাকে খাঁটি সাদা লবণ। তবে আপনি এটা ভেবে ভুল করবেন না যে এটা এখনই ব্যবহারের কাজে আনা যাবে, কারণ এটা ব্যবহার তো দূর, এটা এখন চা খাওয়া যাবে না। এখন এই লবণকে পরিশুদ্ধ করার জন্য কারখানার দিকে নিয়ে যাওয়া হয়। পরিশুদ্ধকরণে নেয়ার পর সবচেয়ে প্রথমে লবণকে বড় বড় গ্রাইন্ডিং মেশিনে পিষানো হয়, যেন এতে বড় বড় লবণের টুকরোগুলো তা ছোট ছোট আকৃতিতে ছড়িয়ে যায়। প্রায় 1 ঘন্টা পিষে নেয়ার পর তা আগে পাঠানো হয়, যেখানে এর উপর পানির ধার ছোড়া হয়। পানির ধার ছাড়ার বিভিন্ন কারণ আছে। এতে লবণের মধ্যে যে ছোট ছোট পাথর রয়ে গেছে তা সকল বের হয়ে আসে। একবার দূষিত পদার্থ বের হওয়ার পর লবণ অনেকটাই ব্যবহারযোগ্য হয়ে যায়। কিন্তু এখনও এতে অনেক কাজ বাকি রয়ে গেছে। জোরে পানির ধার দেয়াতে লবণ সম্পূর্ণভাবে ভিজে যায়, সেজন্য সামনে তাকে পানি ছাড়ানোর প্রক্রিয়াতে পাঠানো হয়। এবার সামনে এই লবণকে অপকেন্দ্র বিভাগে পাঠানো হয়। এখানে লবণ ও পানিকে আলাদা করার কাজ করা হবে। এই মেশিনে যাওয়ার পরে লবণ ও পানিকে সম্পূর্ণভাবে একে অপর থেকে আলাদা করে দেয়া হয়। সবশেষে বেঁচে থাকে আমাদের কাছে শুকনা লবণ। বন্ধুরা, এরপরে সর্বশেষ এবং সবচেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আসে, এর মধ্যে রাসায়নিক যোগ করা। বন্ধুরা, কোনো লবণই আমাদের কাছে প্রাকৃতিকভাবে ব্যবহার উপযোগীভাবে তৈরি হয় না। তার সাথে কিছু জিনিস মিলিয়ে আমাদেরকে এটি ব্যবহার উপযোগী করে নিতে হয়। তো সর্বশেষ ধাপে একটা বড় পাত্রে এই শুকনো লবণ ঢালা হয়, যার ভেতর আয়োডিন এবং আলাদা আলাদা লবণের প্রকার হিসেবে কিছু রাসায়নিক ঢালা হয়। লম্বা সময় ধরে বেশি শতাংশ লবণে আয়োডিনই ঢালা হয়, যা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। একবার এতে আয়োডিন ঢেলে দেওয়ার পরে তা 1 সপ্তাহের জন্য ছেড়ে দেওয়া হয়, যেন তা ভালোভাবে মিশ্রিত হয়ে যায়। মিশ্রণ প্রক্রিয়া শেষ হলে সর্বশেষ তা প্যাকেটজাতকরণ প্রক্রিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। প্যাকেটজাতকরণ হয়ে গেলে এই লবণকে ঘরের সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, যা সময়ে সময়ে খুচরা বিক্রেতাকে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, কিছুটা এভাবে সমুদ্রের লবণাক্ত পানি আমাদের ভোজ্য লবণে পরিণত হয়। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
এবং ভিডিওটি লাইক করে একজন ব্যক্তির সাথে অবশ্যই শেয়ার করবেন। আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও আনতে থাকব। সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এখন আপনাদের স্ক্রিনে আরও 2টা ভিডিও দেখতে পাচ্ছেন হয়তো। 2টা ভিডিওই খুবই ভালো। ভিডিওতে ক্লিক করে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ।